আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকালে ঘুম থেকে উঠেই আজকে একটা মিশন হাতে নিয়েছি। মিশনটির নাম হচ্ছে মিশন ইন্দুর। মানে আমার কবুতর ঘরে ইন্দুরে গর্ত করে অনেক ক্ষতি করতেছে। খাবার দিলে খাবার সব নিয়ে যায়, মাটিগুলো সব সরায় ফেলে। তো প্রথমে আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। দেখেন, ওয়াও একটা দৃশ্য। কবুতরগুলো গোসল করার জন্য কেমন করতেছে। আমি অলরেডি পানি দিয়ে রাখছি এখানে। আর হচ্ছে আজকের মিশনের মধ্যে আমি চিন্তা করছি যে ইঁদুরের গর্তর মধ্যে পানি দিয়ে ইঁদুর বের করব। দেখি পারি কিনা। এই তো পাইপ দিয়ে পানি যাচ্ছে, দেখেন। মানে সবগুলো একদম ভিজায় ফেলবো এরকম একটা চিন্তা করছি। এই গর্তে দিলাম পানি, পাশের গর্তটাও দিব, পাশের গর্ত দিলাম। তো এভাবে দেখি কতক্ষণ পানি খায়। আর এই যে দেখেন, এই পানি যাইতে থাক, এর মধ্যে আমি খুবগুলা পরিষ্কার করে ফেলি কবুতরের ঘরগুলা। ওয়াও, সুন্দর একটা ডিম আছে, এখানেও একটা ডিম আছে। বাচ্চা দেখি তো, বাচ্চা আছে কিনা। সদ্য ফুটছে নতুন বাচ্চা। ওয়াও, কত সুন্দর দেখতে। এখানে দুটা বাচ্চা খাবার উপযুক্ত হয়েছে। আর এখানে দুটা বাচ্চা হয়তো 2-3 দিন হয়েছে বয়স। তো আপাতত 3 জোড়া বাচ্চা আছে। এখন ঘরটা পরিষ্কার করতে হবে, ততক্ষণে পানি যাইতে থাক। যেহেতু আজকের মিশনের নাম হচ্ছে মিশন ইন্দুর, মিশনটা সাকসেসফুল হবো আজকে অবশ্যই, আশা করি। তো আমি এই ফাঁকে খুবগুলা পরিষ্কার করতেছি। অনেক ময়লা জমে, তার জন্য নিড়ানি কাশি দিয়া একটু পরিষ্কার করে নিলে মানে সুন্দর মতো পরিষ্কার হয়। দেখেন এখন পর্যন্ত পানি যাচ্ছে, মানে কি পরিমাণ পানি যে খাচ্ছে। আমি অলরেডি আধা ঘন্টা যাবত পানি দিতেছি। ভিডিওটা লং হবে বিধায় আমি অংশ কেটে দিয়েছি। এখানে আমার 2টা মুরগি আছে। দেখেন কবুতরগুলো কত সুন্দর এদিক সেদিক লাফালাফি করছে, কারণ নিচে আমি কাজ করতেছি, তারা নিচে নামতে পারতেছে না, তাদের একটা সমস্যা। তো আমি এখানে কোদাল নিয়ে আসলাম। আগে খাদ্যের পাত্র, পানির পাত্র এগুলো সরাই নিলাম। আজকে দেখি গর্ত করতে থাকি, পানি দিতে থাকি, দেখি কোন পর্যন্ত যায়, ইঁদুর টিঁদুর দিয়ে একটা পাওয়া যায় কিনা। তো সেই চিন্তা করে আমি পুরাটাই আস্তে আস্তে কাটা শুরু করলাম। একটা লাঠি আছে, লাঠি দিয়ে গোতাগুতি করমু। মানে দিয়ে গর্তের ভিতরে দিয়ে দেখি যে ইঁদুর টিঁদুর পাওয়া যায় কিনা, বা কোনো সাপ টাপ বা কোনো কিছু বের হয় কিনা, সেই আশায়। তো আমি খুব দ্রুত কাজ করতেছি। দেখেন কবুতর আমার মাথার উপর দিয়ে উড়ে যাইতেছে। হঠাৎ করে পায়খানা করে দিলে তো ঝামেলা। যাই হোক, একদম মাটি নরম করে ফেলছে। মনে হয় যে আমি একটা মানে ব্রিজের উপরে দাঁড়ায় আছি, নিচে সব গর্ত, এরকম লাগতেছে। তো পরিষ্কার করা আমার প্রায় কাছাকাছি হয়ে গেছে, কোবানো শেষ। এখন এগুলা ভিজাইয়া দিব। ভিজাইয়া দেওয়ার পর আস্তে আস্তে শুকাইলে শক্ত হয়ে যাবে। তো এই পাশটা দেখি, এই পাশটাও মনে হয় এরকম হয়েছে। আগে প্রথমে লাঠি দিয়ে পরীক্ষা করি। আরে, গর্ত হয়ে যাইতো। আর ও আল্লাহ, কি সর্বনাশ করছে, মাটি সব তো নেওয়া যাইছে। এই পাশে একটু কয়ে দেই, পরিষ্কার করে দিই, যাতে সুন্দর হয়। দেখেন কি অবস্থা করছে, এই দূরে একদম গর্ত করে শেষ করে ফেলেছে। পানি আপাতত দেওয়া বন্ধ করছি, কবুতরগুলো উপরে আছে, আমি নিচের সংস্কারের কাজ করতেছি। আমার শখের ফার্মের কি অবস্থা করছে, আমার তো খুব খারাপ লাগতেছে। মনটা খারাপ থাকলে এখানে আসতাম, ভাল লাগতো, কিন্তু আজকে কি একটা অবস্থা করে ফেলছে। আপনারা দেখতে থাকুন কবুতরের গোসল। এর ফাঁকে আমি খুবগুলা ভালো করে পরিষ্কার করি। মানে আসলে এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। সত্যি অসাধারণ দৃশ্য। কবুতরগুলা মানে একজন গোসল করার সময় একজন আরেকজনের ধাক্কা মেরে পানিতে ফেলাই দিবে, এরকম দৃশ্য দেখা যায়। এটা খুব সুন্দর লাগে। এই যে পড়ে গেছে, দেখছেন? তো বাই দ্য ওয়ে, আমার ইতিমধ্যে আমার খুবগুলা প্রায় পরিষ্কার করা শেষ। দেখেন কত চমৎকার দেখা যাচ্ছে। তো আমার এই চমৎকার খুবগুলার মধ্যে আমি যে মাটির পাত্র দিয়েছি যাতে আরামে ডিম পারতে পারে। এখন আমি কাটা অংশগুলোতে পানি দিচ্ছি, যাতে গর্তের ফাঁকা ফাঁকা যদি থাকে তাহলে এগুলোর মধ্যে জানি ভিজা পানি কাদা হিসেবে যায়া একদম গর্তগুলো ভরাট হয়ে যায়। যার কারণে পানি দিয়ে ভিজাচ্ছি, সময় লাগবে না, শুকিয়ে যাবে। এর ফাঁকে আমি পানিগুলো খাবারের পানিটা পাল্টাই দিতেছি। খাবারের পানি পরিবর্তন করে দিলে তারা মানে বিশুদ্ধ পানি খাইতে পারবে। এটা এক সাইডে রাখি।
আমার কাজটা প্রায় শেষের দিকেই। কবুতর ঘরে আসলে মোটামুটি 2-3 ঘন্টা সময় অনায়াসে চলে যায়, কারণ অনেক কাজ, এখানে অনেক কাজ। একটা দেখলে আরেকটা কথা মনে হয়, আর একটা কাজ করলে আরেকটা কাজ সামনে এসে পড়ে। মানে কোনোটা রাইখা কোনোটা স্কিপ করার কোনো সুযোগ নাই, সবগুলোই করতে হবে। একদম পানিতে ভাসাই দিলাম, মানে পানিগুলো যেন শুকায় যায় তাড়াতাড়ি, আর হচ্ছে আপনার ওই গর্তগুলো যেন ভরাট হয়ে যায়। ইতিমধ্যে আমি মার কাছে বললাম যে একটু খাবার দাও, তো কিছু ধান নিয়ে আসলো, ওগুলো একদম বের হয়ে যায় আজকে। পরে একদম রাত্রেবেলা আবার এসে একটু খাবার দিব। তো 2 পাত্রে আমি খাবার দিলাম, পানি নতুন করে পরিবর্তন করে দিলাম, এখানে রাখলাম যেহেতু ভিজা আছে আশেপাশে রাইখা। এখন আমি পাইপগুলা গুছাই ফেলবো, বের হয়ে যাই। তো আমি এখন বের হয়ে যাচ্ছি। আমার এই দরজা দিয়ে প্রবেশ করা খুব কঠিন, কারণ এখানে শিকল দিয়া, তারপর আপনার ওই কি বলে কবজা দিয়ে আমি দরজা বানাই নাই। আমার কাজটা মোটামুটি শেষ, আমি এখন একটু ফ্রেশ হব। আমি চলে যাচ্ছি আমাদের মোটর পাড়ে, ট্যাপ ছাড়লাম, ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার করলাম। প্রতিদিনের কাজ আসলে নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দ, এটা আপনারা অন্য কোথাও খুঁজে পাবেন না। তো আমার ফ্রেশ হওয়া শেষ, এই ছিল ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।